আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমরা আজকে আরেকটি বিদআতের সম্পর্কে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, বিদআত কি ছোট বড় হয়? বিদআতকে কি ছোট বিদআত ও বড় বিদআতে বিভক্ত করা যায় কি না? ইতিপূর্বে আমরা প্রকার পড়েছি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকার ভিন্ন ভিন্ন হয়, ওলামারা এটা বলেছেন। সেজন্য আমরা ইতিপূর্বে যে প্রকারগুলি পড়েছি, প্রথমটা পড়েছি 3 প্রকার, তারপর উৎপত্তির দিক দিয়ে দেখতে গেলে। তারপরে আমরা পড়েছি কুফরি কিংবা ও কুফরির বিবেচনায় বিদআত 2 ভাগে বিভক্ত, এটাও পড়েছি। আজকে হচ্ছে যে বিদআত ছোট বড় দিক দিয়ে 2 ভাগে বিভক্ত। একটি হলো ছোট বিদআত আর একটি হলো বড় বিদআত। মানে ছোট ও বড়ের বিবেচনায় বিদআত 2 ভাগে বিভক্ত। কিন্তু সমস্যা হলো যে কোনো বিদআতকে কি ছোট বলা যায় না যায় না? কারণ বিদআতই সব বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, সব বিদআত হারাম। কুল্লু বিদআতিন দালালা, হাদিসের এই শব্দে কুল্লু কোথায় এসেছে? তাহলে সব বিদআতই যদি গুমরাহি হয়, পথভ্রষ্ট হয়, তাহলে কোনোটাকে কি ছোট বলা যায় না যায় না? সত্যিকারে এই যত দলিল আছে, বাহ্যিক দৃষ্টিতে দেখলে মানুষ এগুলাকে প্রকার ইত্যাদি করবে না, কিন্তু এর গভীরে গেলে প্রকার বের হয়েই যাবে। যেমন সব গুনাহ, সব পাপ হারাম নাকি? এবং সব পাপই আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। তারপরও পাপ ছোট হয় আবার বড় হয়, মানে ছোট গুনাহ হয় আবার বড় গুনাহ হয়। সকল শিরকেই জঘন্য, কিন্তু ছোট শিরক হয় আবার বড় শিরক হয়। কুফর একেবারে নিষিদ্ধ, তারপরও ছোট কুফরি হয় ও বড় কুফরি হয়। এসব কিছুর দৃষ্টিকোণ থেকে বিদআতকে 2 ভাগে বিভক্ত ওলামারা করেছেন। একটাকে ছোট বিদআত বলা হয় আর একটাকে বড় বিদআত বলা হয়। তো ছোট বিদআত ও বড় বিদআত এই কথাটা বলা এটা জায়েজ। যেমন কুফরি বিদআত ও অকুফরি বিদআত বলা জায়েজ, ঠিক ছোট বিদআত ও বড় বিদআত এই পরিভাষা ওলামারা বলেছেন। তার মধ্যে বিশেষ করে শাতিবী রাহিমাহুল্লাহ, তিনি বিদআতকে ছোট বড় বিভক্ত করা যাবে কি যাবে না ইত্যাদি আলোচনার পর শেষ পর্যন্ত তিনি এই কথায় উপনীত হয়েছেন যে বিদআত ছোট হয় এবং বড় হয়, তবে সবগুলাই জঘন্য। এই জন্য আমি বলি যে জঘন্যতার দিক দিয়ে বিদআত 2 ভাগে বিভক্ত, ছোট বিদআত ও বড় বিদআত। তো যাক, তো ছোট ও বড়র বিবেচনায় বিদআত 2 ভাগে বিভক্ত, ছোট বিদআত ও বড় বিদআত। এই ছোট বিদআত এবং বড় বিদআতের সংজ্ঞা আবার কি হবে এবং কিভাবে এটা চেনা যাবে, এটা হলো বড় বিষয়। তো এখানে আমাদেরকে একটি নীতিমালা বা একটা নিয়ম শিখব, যার মাধ্যমে আমরা ছোট বিদআত ও বড় বিদআতের পরিচিতি পাব। 1 নম্বর হলো, ছোট বিদআত বা ওই সকল বিদআতকে ছোট বিদআত বলা হবে যার মধ্যে 2টি গুণ পাওয়া যাবে। যখন 2টি গুণ থাকবে কোনো বিদআতের মধ্যে, তখন সেটাকে ছোট বিদআত বলতে হবে। 1 নম্বর, প্রথম গুণটি হলো সেটি যেন আংশিক বিষয় হয়, বিদআতটি যেন আংশিক বিষয়ের হয়, কোনো শরঈ বিষয়ের আংশিক বিষয় হয়, গৌণ বিষয় হয়। ডাইরেক্ট সম্পূর্ণ বিষয়টা যেন বিদআত না হয়, বরং বিষয়টি আসলে শরঈ, তার মধ্যে কোনো অংশে বিদআতটি হয়েছে, ওই জন্য একে বলা হচ্ছে আংশিক বিদআত। তো বিদআতটি যেন আংশিক হয়, এটা হলো প্রথম গুণ ছোট বিদআত হওয়ার জন্য। দ্বিতীয় গুণটি হলো সেটা যেন কোনো ব্যাখ্যা স্বরূপ হয়। বিদআত হয়ে গেছে ব্যাখ্যায় ভুল করার কারণে, তো ব্যাখ্যা স্বরূপ হয়, ব্যাখ্যা হিসাবে হয়, আর সেই ব্যাখ্যাটা মানার মতো বা সেই ব্যাখ্যাটা নেওয়ার মতো হয়। ব্যাখ্যা হয় 2 ধরনের। একটা হলো এমন ব্যাখ্যা যেটা একেবারেই গ্রহণীয় নয় শরীয়তে,
মানে গ্রহণ করার কোনো উপকরণই নেই। আর একটা হলো এমন ব্যাখ্যা যেটা গ্রহণ করার সম্পূর্ণ উপকরণ আছে, আর একটা হচ্ছে এমন ব্যাখ্যা যে গ্রহণ করার কিছু সামান্য উপকরণ আছে। তো যেটা ছোট বিদআত হবে সেটা যেন অপব্যাখ্যা স্বরূপ হয়, আর এমন ব্যাখ্যা হয় যেটা কোনো রকম নেওয়া যেতে পারে, শরীয়তে তার সামান্য অবকাশ আছে, পূর্ণ অবকাশ নেই। তাহলে ছোট বিদআতের হওয়ার জন্য দুটি গুণ: এক নম্বর বিষয়টি যেন আংশিক ক্ষেত্রে হয়, দ্বিতীয় বিষয়টি যেন কোনো ব্যাখ্যাকে কেন্দ্র করা হয়, ব্যাখ্যা স্বরূপ হয়, আর সেই ব্যাখ্যাটা গ্রহণের সামান্য অবকাশ থাকে, ব্যাখ্যা গ্রহণের সামান্য অবকাশ থাকে, তাহলে সেটাকে ছোট বিদআত হবে। সাধারণত ছোট বিদআত তার নিজ স্থান থেকে বা নিজ পরিধি থেকে সেটা পার হয় না, নিজ পরিধিতে সে সীমাবদ্ধ থাকে যদি বিদআতটি ছোট হয়, যেটাকে আমি বলি যে তার কোনো ডাল পায় না, হয় না, এরকম বলে থাকি। ক্লিপগুলো হয়ে যাচ্ছে খুব ছোট, আমি সম্পূর্ণ করলে হোয়াটসঅ্যাপে যাচ্ছে না, তাই দ্বিতীয় ক্লিপও শুনতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আমরা প্রথম ক্লিপের সঙ্গে এটা মিলিয়ে নিব। সেটা হলো যে ছোট বিদআত তাকে বলে যার মধ্যে দুটি গুণ পাওয়া যায়। একটা হলো সেটা যেন কোনো দিনের বিষয়ের গৌণ বিষয় হয় বা কোনো বিশেষ বিষয়ের অংশে হয়, আংশিক হয়, এটাকে আংশিক বিদআত বলা যেতে পারে, আনুষাঙ্গিক বলা যেতে পারে, গৌণ বলা যেতে পারে। তো শরিয়ার একটা কোনো বিষয় আছে, ওই বিষয়ের বিশেষ অংশে এই বিদআতটি হয়েছে, এরকম যেন হয়। দ্বিতীয়টি হলো সেটা যেন কোনো ব্যাখ্যা স্বরূপ হয়, যে ব্যাখ্যা গ্রহণের সামান্য অবকাশ থাকে। উল্লেখ্য সেই ব্যাখ্যা গ্রহণের যদি সম্পূর্ণ অবকাশ থাকে তাহলে তো ওটা সহিহ ব্যাখ্যা হয়ে যায়, ওটা আর কোনো বাতিল ব্যাখ্যা হয় না। আচ্ছা, এরপর আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে যে সেই বিদআতটি ছোট ততক্ষণ পর্যন্ত থাকে যখন তাতে কিছু শর্ত থাকবে। মানে সেটাকে ছোট বিদআত ততক্ষণ পর্যন্ত বলবেন যখন তার মধ্যে তিনটি শর্ত থাকবে। প্রথমে বলা হলো ছোট হওয়ার জন্য দুটি গুণ থাকতে হবে, আর তৃতীয় হলো ছোট হয়ে ছোটতে সীমাবদ্ধ থাকার জন্য তিনটি গুণ থাকবে বা তিনটি কারণ থাকবে, তিনটি শর্ত থাকবে। এক নম্বর, সেই বিদআতটি যেন বারংবার করা না হয়, বারংবার না করা হয়, এটা হলো প্রথম শর্ত ছোট হয়ে থাকার জন্য। দ্বিতীয় শর্ত হলো সেই বিদআতের দিকে যেন আহ্বান না করা হয়, সেই বিদআতের দাওয়াত না দেওয়া হয়। তৃতীয় হলো সেটি যেন সাধারণ স্থানে, উন্মুক্ত স্থানে সেটা যেন না করা হয়, যেখানে সকল লোক একত্রিত হয় এবং সেই কাজ করে, এরকম যেন একত্রিত হয়ে না করা হয়। যেখানে মানুষ সকলে জমায়েত হয় আর সেখানে করা হয়, এরকম যেন না হয়। তাহলে ছোট বিদআতটি ছোট থাকার জন্য শর্ত হলো যে সেটা যেন বারংবার করা না হয়, তার দাওয়াত যেন না দেওয়া হয়, এবং সেটি যেন উন্মুক্ত স্থানে সকলে সম্মিলিতভাবে না করা হয়, তাহলে সেটা তখন ছোট থাকবে। এই শর্তগুলি কিসের আলোকে দেওয়া হয়েছে? দেখেন, এই শর্তগুলি দেওয়া হয়েছে এ কারণে যে ছোট গুনাহ বড় গুনাহ হয় আমরা জানি। কখন? যখন ছোট গুনাহ বারংবার করা হয়। তাহলে ছোট বিদআত যদি বারংবার করা হয় তখন সেটা আর ছোট বিদআত থাকে না, বড় হয়ে যায়। কিংবা সেই বিদআতটার দাওয়াত ও প্রচার প্রসার করা হয়, তখন সেই বিদআতের জঘন্যতা বেড়ে যায় এবং এর সমস্যা অধিক হয়ে যায় বলে তখন সেটা আর ছোট থাকে না। কিংবা সেটা সকলের সম্মুখে করা হচ্ছে, তাহলে সকলের সম্মুখে করলে সকলে প্রভাবিত হয়ে যাবে, তখন সেটা আর ছোট বিদআত থাকে না। অনুরূপ যদি কেউ বিদআতকে মানে সামান্য মনে করে, তুচ্ছ মনে করে, এটা কি জিনিস, করলে কি হবে, এটা ছোট বিদআত, করলে কি হবে, এরকম হালকা মনে করে, তাহলে তখন সেটা আর ছোট থাকে না। গুনাহ পাপকে যদি কেউ হালকা মনে করে কিছু মনে না করে, এটা করলে কি হবে, ছোট, তাহলে তখন সেটা আর ছোট পাপ থাকে না, বড় হয়ে যায়। তো সেই আধারে এই তিনটি
শর্ত আমি আপনাদেরকে বলছি। এটা ওলামারা বলেছেন যে বিদআত যেন সবসময় সেটা না করা হয়, তার দিকে দাওয়াত না দেওয়া হয়, উন্মুক্ত স্থানে যেন সেটা করা না হয়। এবং আর একটি শর্ত লাগা যেতে পারে, বিদআতকে যেন তুচ্ছ মনে করে না করা হয়। তাহলে এরকম ক্ষেত্রে তখন সেই বিদআতটি ছোট থাকবে। আল ইতিসাম ষষ্ঠ অনুচ্ছেদ 2য় খণ্ড 49 থেকে 72 এর আলোচনা এসেছে। তাহলে আমাদের কাছে এখন একটি জিনিস ক্লিয়ার হলো যে বেদাত ছোট হয় বড় হয়, আর ছোট বেদাত কোন বেদাতকে বলা হয় তার নীতিমালা এবং তার কিছু মৌলনীতি আমরা জানতে পারলাম। সহজ করে বলতে হবে ছোট বেদাত ওই বেদাতকে বলা হয় যেই বেদাত কোনো দিনের বিষয়ের আংশিক ক্ষেত্রে হবে, গৌণ ক্ষেত্রে হবে। দ্বিতীয় তার গুণাগুলি হবে এই যে সেটা অপব্যাখ্যাকে কেন্দ্র করে হবে। অপব্যাখ্যা না বলে ব্যাখ্যাই বলেন, ব্যাখ্যাকে কেন্দ্র করে হবে। অপব্যাখ্যা না, ব্যাখ্যা বলবেন যে সেটা শরিয়ার কোনো বিষয়ের ব্যাখ্যা স্বরূপ ঘটে, আর ওই ব্যাখ্যাটা এমন হয়েছে যে ব্যাখ্যাটা সঠিক হয়নি বলে বিদআত হয়ে গেছে। তো এমন ব্যাখ্যা আর ওই ব্যাখ্যাটা এমন যেটা গ্রহণ করার সামান্য অবকাশ আছে, প্রকৃত অবকাশ নেই। প্রকৃত অবকাশ থাকলে তো সেটা সঠিক হয়ে যায়। তো সামান্য অবকাশ আছে ওই ব্যাখ্যার এবং সেটা ব্যাখ্যা স্বরূপ ঘটে, তাহলে তখন সেটাকে ছোট বেদাত বলে। এই ছোট বেদাত সাধারণত ছোট ততক্ষণে থাকে যতক্ষণে তার মধ্যে 4টি শর্ত থাকে। 1 নম্বর, সেটা যেন বারংবার না করা হয়, সেই বেদাতের প্রচার প্রসার দাওয়াত তাবলীগ না করা হয়, এটা যেন উন্মুক্ত স্থানে না করা হয়, ছোট বেদাতকে যেন তুচ্ছ মনে করে করা না হয়। এইগুলো গুণাগুণ এবং এরকম সিফাত থাকলে সেই বেদাতকে ছোট বেদাত বলা হবে। আশা করি বিষয়টি ধ্যান দিয়ে বারবার শুনে মুখস্থ রাখবেন এবং মনে রাখবেন এবং বুঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।